বন্দে মাতরম। পৃথিবী কলুষমুক্ত হোক। ব্রজেনের সাহিত্য সংলাপে সবাইকে সুস্বাগতম। কবিতায় কথা বলতে বলতে চলে গেলেন কবি অনন্ত দাস। আজ এই কবিকে নিয়েই কিছু কথা বলা। স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে কবি অনন্ত দাস কি প্রখ্যাত, বিখ্যাত, জনপ্রিয় কোনো কবি? তার সম্বন্ধে বলতে হয় গত শতকের 6-এর দশকের অর্থাৎ 60s বিশিষ্ট কবি হলেন অনন্ত দাস। তিনি যতদিন বেঁচে ছিলেন কবিতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং কবিতার জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। কবিতার লিখতে লিখতে বিভোর হয়ে গেছেন এবং বাংলা কবিতাকে তিনি এক আন্তরিকতার, তার সময় কবিতার বিভিন্ন আন্দোলন তার ভিতর দিয়ে নানানভাবে তিনি তুলে ধরেছেন। শেষ কয়েকটা বছর বাঁশদ্রোণী অঞ্চলের ব্রহ্মপুরের অলোকানন্দা অ্যাপার্টমেন্টে তিনি কাটিয়েছেন এবং তার আগে তিনি শকুন্তলা পার্ক অর্থাৎ যে আকড়া ডাকঘর থেকে বেহালা চৌরাস্তার দিকে যেটি গেছে ওই শকুন্তলা পার্ক, তার আগে যে সারদা পার্কটি যেখানে ছিল ওখানে কবি অনন্ত দাস তার স্থায়ী বাসস্থান গড়েছিলেন। তা এই যে বিশিষ্ট কবি, 60s বিশিষ্ট কবি, মুখ্য স্থানীয় কবি অনন্ত দাস, তার জন্ম বর্ধমান জেলার গন্তার গ্রামে এবং বিদ্যালয়ে থাকতে থাকতেই কিন্তু তার এই কবিতার জগতে চলে আসা। তিনি যখন 8ম শ্রেণীর ছাত্র তখন তিনি একটি যাত্রা দেখে সেই যাত্রার যে একটি চরিত্র, একটি কিশোরী চরিত্র, তাতে ভীষণ আপ্লুত হন এবং বিদ্যালয় ম্যাগাজিনে রাজলক্ষ্মী নামে প্রথম একটি গল্প লেখেন এবং এই গল্পটি পড়ে স্থানীয় তরঙ্গ পত্রিকার সবুজ নবী নামে একজন সম্পাদক অনন্ত দাসের কাছ থেকে একটি কবিতা সংগ্রহ করেন এবং তরঙ্গ পত্রিকায় তার প্রথম যে কবিতা সেটি প্রকাশিত হয়। তা অনন্ত দাস চলে গেলেন এই মাসের 10 তারিখে। আমাদের মতো যাদের ভীষণ ভীষণ কাছের মানুষ ছিলেন এই কবি অনন্ত দাস তথা আমাদের অনেকেরই অনন্তদা। তার জন্ম 1939-এর 14ই নভেম্বর। আর কটা দিন হলেই তিনি 87-তে পদার্পণ করতেন। কিন্তু কবির তো মৃত্যু নেই। যে জীবন আজীবন কবিতার ঘোরে, অগ্নি করো জোরে আস্তার দোরে, ভস্মীভূত করি দাও দেহ নশ্বর, কবিতায় কবি সে তো অবিনশ্বর। কবিতার ভিতর দিয়েই কবি চিরন্তন হয়ে থাকেন, সেখানেই কিন্তু তার অবিনশ্বরতা। তা আমরা বলেছিলাম যে তার গন্তার গ্রামে তার জন্ম এবং সেটি 1939। 61-তে
গ্রাজুয়েশন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে কমপ্লিট করে তিনি কলকাতায় চলে আসেন। চারুচন্দ্র কলেজের যে স্পেশাল অনার্সে তিনি ভর্তি হন এবং কবিতার সূত্র ধরেই কলকাতাতে অনেক অনেক কবির সঙ্গে তার কিন্তু পরিচয় হয় এবং তিনি কবিতার যে ধ্বংসকালীন আন্দোলন, শ্রুতি আন্দোলন, এর সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন। কবিপত্র পত্রিকা, জিগিসা পত্রিকা, পরিচয় পত্রিকা এবং তার আগেও শতভিসা পত্রিকা, এরকম অজস্র অজস্র পত্রিকার সঙ্গে কিন্তু তিনি জড়িত ছিলেন। তার কবিতার বই এবং কবিতা নিয়ে তার অসংখ্য গদ্য রয়েছে। তিনি কবিতার অনেক অনুবাদ করেছেন, উড়িয়া কবিতা, গ্রিক কবিতা এবং ভাষান্তরে আমাদের ভারতীয়র যে বিভিন্ন স্টেটের যে কবিতা সেগুলোও তিনি অনুবাদ করেছেন এবং কন্টেম্পোরারি বেঙ্গলি পোয়েট্রি, এটি হচ্ছে গিয়ে তার সম্পাদনায় এই যে বর্তমান সময়ের যারা কবি তাদের ইংরাজিতে, তাদের বাংলার যে কবিতা সেগুলো ইংরাজিতে অনুদিত। তা এই কবি অনন্ত দাস, তার যে গ্রন্থের সংখ্যা, সেই গ্রন্থের সংখ্যা হচ্ছে গিয়ে 17টি কাব্যগ্রন্থ তার রয়েছে এবং তার গদ্য নির্বাচিত, আমি তার একটি গদ্যের বই যেটি হচ্ছে গিয়ে প্রবন্ধ সংগ্রহ, কবি অনন্ত দাস প্রবন্ধ সংগ্রহ, এবং তাকে নিয়ে বিশিষ্ট একটি কাজ, এটা হচ্ছে 2010-এ প্রকাশিত হয়েছে, সম্পাদনা করেছেন তপন কুমার মাইতি। প্রমিতাক্ষর প্রকাশনী এবং প্রমিতাক্ষর যে পত্রিকা, তার পক্ষ থেকে বইটি হচ্ছে স্মৃতি সত্তায় অনন্ত দাস। স্মৃতি সত্তায় অনন্ত দাস। তো অনন্তদাকে প্রশ্ন করা হয়েছিল যে যে আপনার ভিতর কবিতার কি করে জন্ম হয়। তো অনন্তদা বলছেন, কবিতা লেখার জন্য আমার প্রথম লাইনটার অপেক্ষা করতেই হয় এবং এই প্রাপ্তিটা কখনো স্বপ্নে, কখনো জাগরণে, কখনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে কফি হাউসে কিংবা বাসে, ট্রামে বা মেট্রো রেলে যেতে যেতে। এই হঠাৎ আসা লাইনটার সঙ্গে নিজের সচেতন মনের ভাবনাও যোগ হয়। মনের মধ্যে অনুরণন চলতে থাকে, অনুভব করি ভীষণ এক ব্যাকুলতা, চারপাশে শূন্য মনে হয়, ভেসে যেতে থাকি এক অপার্থিব আনন্দের প্লাবনে। অর্থাৎ এই যে যেটা বলছেন যে চারপাশে শূন্য মনে হয়, এই যে শূন্যতার ভিতর দিয়েই কবির মনে যখন একটা শূন্যতা চলে আসে, সেই শূন্যতাকে পূর্ণ করার জন্যেই কিন্তু কবি তখন সেই লিখতে শুরু করেন। তা অনন্তদা প্রয়াত হলেন, তার যে স্ত্রী, তার সঙ্গেও ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক ছিল। তিনি যখন সারদা পার্কে ছিলেন এবং ব্রহ্মপুরেও বাঁশদ্বনি অঞ্চলেও তিনি যখন গেছেন, তা অনন্তদার স্ত্রী, তার নাম হচ্ছে গিয়ে শিলা, অনন্তদার বড় মেয়ে এবং ছোট মেয়ে সুরঞ্জনা এবং সুজাতা সবাই সবাই প্রতিষ্ঠিত। এবং অনন্তদার, কবি অনন্ত দাশের বাবা হলেন পঞ্চানন দাস এবং মা ভগবতী দাস। তা অনন্তদার কবিকৃতি নিয়ে দ্বিতীয় পর্বে কিছু কথা বলবো এবং তার কবিতা, কয়েকটি কবিতা আমরা শুনব। এই পর্বের এখানেই পরিসমাপ্তি টানছি। সেই কবিতায় কথা বলতে বলতে অনন্তে চলে গেলেন কবি অনন্ত দাস।
আমাদের সবার প্রিয় কবিতা জগতের সঙ্গে আমরা যারা সম্পৃক্ত, অর্থাৎ 90s, আমি মূলত 90s-এ, 80s-এর শেষে 90s-এ কবিতা লিখতে আসি। আমাদের অনেকেরই প্রিয় এই কবি অনন্ত দাশ, তিনি চলে গেলেন, দেহে চলে গেলেন, কিন্তু তার যে কবিতা, কবিতার সঙ্গ আমরা যতদিন বেঁচে থাকব তার কবিতার সঙ্গ কিন্তু আমরা পাব। দ্বিতীয় পর্বে তার কিছু কবিতা আমি এই সবার সামনে উপস্থাপন করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার।